কিন্তু দেখে মনে হবে যেন শূন্যে ভাসছে। এই স্টিম ইঞ্জিনের ভেতরটা যেহেতু একটা কাল্পনিক জগৎ তৈরি, যেখানে মা দুর্গা থাকবেন এ যাচ্ছে, দেখো বেয়ে বেয়ে উঠে যাচ্ছে এখান দিয়ে শামুক। বাস্তব আর কল্পনা এই দুটোর মিশ্রণ কিন্তু এখানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি বেলেঘাটা সিআইটি মোড়ে রয়েছি। সিআইটি মোড় থেকে জাস্ট 2 পায়ের ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো খুব ইজিলি বেলেঘাটার সন্ধানী। হ্যাঁ, বেলেঘাটার সন্ধানীরই আজকে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাবো, ঠিক কেমন ভাবে সেজে উঠছে মণ্ডপ আর এবছরের কি উপস্থাপনা হতে চলেছে। তার আগে একটুখানি বলে দিই তোমরা এখানে কিভাবে আসতে পারবে। সামনেই হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড় থেকে নেমেই জাস্ট 2 পা এগালেই ডান হাতের একটা গলিতে কিন্তু এই পুজোটা হয়। সিআইটি মোড় নেমে তোমরা খুব ইজিলি এই পুজোটায় আসতে পারো। তাছাড়া যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে চাও তাহলে কিন্তু ফুলবাগান থেকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের পায়ে হাঁটা পথ। তাছাড়াও ফুলবাগান থেকে অনেক বাস আসে সিআইটি মোড়, সেই বাস ধরেও তোমরা চলে আসতে পারো। তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে মেনশন থাকবে। এইখানে রয়েছে একটা ব্যানার, বেলেঘাটা সন্ধানীর এবছরের উপস্থাপনা মন গড়া। ভাবনায় রয়েছেন সোমনাথ দলুই, মাতৃরূপে রয়েছেন পল্লব জানা। এই হচ্ছে একদম সামনের ফ্রন্ট সাইডটা, ঠিক এইরকমটা লাগছে দেখতে। এই গোলাকার এই অংশটাই কিন্তু দেখে মনে হবে যেন শূন্যে ভাসছে। এই স্টিম ইঞ্জিনের একদম ফ্রন্ট সাইড কিন্তু এইটা। বাইরে থেকে দেখাচ্ছি, বাইরে থেকে ঠিক বিষয়টা এরকম, যদিও ওপরে কিন্তু ওয়েল্ডিং এর কাজটা চলছে। হচ্ছে একদম ইঞ্জিনের সামনের দিকটা, জাস্ট দেখো পুরোটাই কিন্তু আয়রনের মেটেরিয়াল দিয়ে পুরোটা করা হয়েছে। একটু যদি সামনের ভিউটা দেখাই, কারণ এখান দিয়ে ঘেরা রয়েছে, সামনের যতটা পারবো ততটাই তোমাদের দেখাতে পারবো। এই হচ্ছে সামনের ভিউটা, দেখো সামনে থেকে কিন্তু দেখলে বেশ ভালো লাগবে বিষয়টাকে দেখতে। সামনের অংশটা ঠিক এই রকমটা করে সাজানো রয়েছে। আর এই যে স্টিম ইঞ্জিনটা করা হয়েছে তার কিন্তু দুপাশে দুটো ডানা দেখতে পাবো আমরা, মানে মনে হবে যেন স্টিম ইঞ্জিনটা শূন্যে ভাসছে বা উড়ছে। যেহেতু পুরো বিষয়টাই কাল্পনিক মন গড়া, সেজন্য কিন্তু এরকমটা ভাবে স্টিম ইঞ্জিনটাকে দেখানো হচ্ছে। কিন্তু পুরো বিষয়টা একদম প্রপার বোঝা যাচ্ছে। দেখো পুরো এই টোটাল লম্বা স্টিম ইঞ্জিনটা, তার নিচ থেকে কিন্তু দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে। পুরোটাই কিন্তু একটা আয়রনের স্ট্রাকচারের উপর বিষয়টা দাঁড় করানো, কিন্তু দূর থেকে দেখে মনে হবে যেন জিনিসটা কোথাও না কোথাও ভাসছে বা উড়ছে, যেহেতু দুদিকে এটা ডানা থাকবে। নিচের দিকটাতেও কিন্তু সব ইঞ্জিনের নিচটা যেরকমটা হয় সেরকমটাই সব মেটেরিয়ালগুলো দিয়ে করা রয়েছে ইনস্টলেশন। সামনে রয়েছে এই যে স্টিম ইঞ্জিনটা, সেটা সাইড ভিউটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, কারণ সামনে দিয়ে কিন্তু পুরোটাই ঘেরা, সাইড দিয়েও ঘেরা, সেজন্য তোমাদের একদম ভেতর দিয়ে দেখাচ্ছি। যদিও বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু করা রয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু খুলে দেওয়া হবে, সবই দেখতে পাচ্ছ। এই যে স্টিম ইঞ্জিনটা সেটা কিন্তু পুরোটাই আয়রনের, যেরকমটা স্টিম ইঞ্জিন হয়, ধোঁয়া ওঠার ব্যাপারটা যেরকম থাকে সেই রকম পুরো বিষয়টাকে কিন্তু দেখানো হচ্ছে এখানে। রিভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে সাইড থেকে দেখতে। যখন এই বাঁশের স্ট্রাকচারগুলো সব খুলে দেওয়া হবে, পুরো স্টিম ইঞ্জিনটা প্রপারলি দেখা যাবে, তখন কিন্তু দারুণ লাগবে। মানে মণ্ডপের সামনের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে এই অংশটা। এই স্টিম ইঞ্জিনটা তো রয়েছে সামনে। আমি এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরটা যেহেতু একটা কাল্পনিক জগৎ তৈরি করা হবে, একটা কাল্পনিক প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে কিন্তু মানুষ থাকবে না, থাকবে কোনো জিরাফ, কোনো পশু বা কোনো ট্র্যাক করা হবে যেখান দিয়ে কিন্তু কিছু প্রাণী উঠে যাচ্ছে উপরের দিকে, কিন্তু আমরা অ্যাজ আ মানুষ হিসাবে সেইটাকে অনুভব করব এখানে এসে। একটু যদি তোমাদের দেখাই, এদিকে কিন্তু অলরেডি কাজ চলছে, দেখতে পাচ্ছ কিছু শাড়ি দিয়ে কিন্তু, বেশ কিছু রঙিন কাপড় দিয়ে কিন্তু জায়গাগুলোকে করা হচ্ছে, সাজানো হচ্ছে। দেখো ভেতরটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, ভেতরেও কিন্তু বেশ কিছু এরকম কালারফুল সব কাপড় দিয়ে বিষয়গুলোকে রেডি করা হচ্ছে। আর এই হচ্ছে পুরো ফ্রেমগুলো, যে স্ট্রাকচারগুলোর, এইগুলো হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম করা হচ্ছে। দু সাইডেই কিন্তু রয়েছে। এই দিকটা যদি একটুখানি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এই দিকটায় এই যে এই বিষয়গুলো দেখতে পাবে, যেরকম জানলা টাইপের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে, যেগুলোকে কিন্তু এরকম কাঠ দিয়ে দিয়ে বিষয়গুলোকে করা হয়েছে।
দিকটা তোমাদের দেখাই, এই দিকটা এরকম প্ল্যাটফর্ম টাইপের অংশগুলো রয়েছে, যেখানে ওই দিকটায় তোমাদের দেখালাম কাজ চলছে। বেশ সুন্দর করেই কিন্তু চারিপাশটাকে সাজানো হচ্ছে, যেহেতু এইটা মন গড়া, এটা একটা কাল্পনিক জগৎ, একটা কাল্পনিক প্ল্যাটফর্ম, সেই জন্য কিন্তু বিষয়টা এখানে সব কিছুই কাল্পনিক, কোনো কিছুই কিন্তু আমাদের বাস্তবের সাথে মিল রেখে নয়। যদি তোমাদের দেখাই, এই দিকটায় কিন্তু এরকম বড় বড় পিলারের মতন বেশ কিছু অংশ করা হচ্ছে, এই জায়গাটা এরকম বেশ কিছু অংশ রয়েছে। পুরোটা কমপ্লিট হওয়ার পর কিন্তু জিনিসটাকে দেখতে সুন্দর লাগবে। পাশটাকে যেরকমটা ভাবে সাজানো হচ্ছে, এই পাশটাকে একটু অন্যরকম ভাবে সাজানো হচ্ছে, যেহেতু এটা কাল্পনিক একটা প্ল্যাটফর্ম, সেই জন্য কিন্তু কোনো দিকেই আমরা সেরকম খুব একটা আমাদের যে জিনিসটা রিলেট করা সেটা কিন্তু করতে পারবো না, কারণ বিষয়টা পুরোটাই মন গড়া। দেখতে পাচ্ছ নিচে কিন্তু অলরেডি বেশ কিছু স্ট্রাকচারের কাজ চলছে, সমস্ত মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টলেশন হবে, যদিও সিলিং পোর্শনের কাজ কিন্তু এখনো শুরু হয়নি, ধীরে ধীরে সিলিং পোর্শনের কাজগুলো কমপ্লিট করা হবে। মাতৃ প্রতিমার যে জায়গা, সেই জায়গা যেখানে মা দুর্গা থাকবেন, এখানে কিন্তু একটা অন্য রূপে, সেটা তোমাদেরকে ধীরে ধীরে বলবো, যদিও মাকে আমি দেখাতে পাচ্ছি না এখন, কারণ মা দুর্গা কিন্তু পুরোপুরি ঢাকা রয়েছে। যদি খোলা থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারতাম, এখন খুলে তো দেখানোটা পসিবল নয়, কারণ পুরোটাই কিন্তু ঢাকা রয়েছে। মা দুর্গা কিন্তু অলমোস্ট এখানে কমপ্লিট। জায়গাটা করা হচ্ছে দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু ভেতরে রয়েছে মাতৃ প্রতিমা, ওই যে দূরে দেখা যাচ্ছে মা দুর্গা রয়েছে। তবে মা দুর্গা কিন্তু এখানে থাকবে একটু, মা দুর্গার যে হাত, সেই হাতগুলো থাকবে মা দুর্গার ডানার মতন, মানে পরিরূপ দেওয়া হয়েছে এখানে মা দুর্গাকে কিছুটা। বেলেঘাটা সন্ধানী পুজো তোমাদের বেলেঘাটা অঞ্চলের মধ্যে কার কার লিস্টে থাকে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। কিন্তু বেলেঘাটা অঞ্চলের এই পুজোটা বেশ জনপ্রিয় একটি পুজো, প্রত্যেক বছর কিন্তু নিত্য নতুন চমক দিয়ে চলেছে এই পুজো। এবছরের উপস্থাপনা মন গড়া কেমনভাবে সেজে উঠছে দেখাচ্ছি তোমাদেরকে সেই ঝলক। মোটামুটি আমি তো এক্সাইটেড এই কাল্পনিক ব্যাপারটাকে দেখার জন্য। শিল্পী সন্ধ্যার দলুইয়ের ভাবনায় সেজে উঠছে এই সমগ্র পূজা মণ্ডপ, ঠাকুরের মধ্যেও কিন্তু এক অপূর্ণ চমক রয়েছে। এগুলোকে উপর দিকটায় মা দুর্গা যেখানে বিরাজমান রয়েছে সেই জায়গাটা থেকে এরকমটা ভাবে করা রয়েছে। আর এই দিকে কিন্তু বেশ কিছু এরকম সব ফাইবারের এগুলো রয়েছে, ফাইবারের সব জিরাফ, জেব্রা, জিরাফ এগুলো কিন্তু এখানে রয়েছে, এগুলো ফাইবারের করা রয়েছে। যদি এই দিকটায় তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে এইদিকে এই যে সিঁড়ি করা হয়েছে, দেখো যে প্ল্যাটফর্মের যে সিঁড়ি থাকে, ওভারব্রিজ থাকে, সেরকম কিন্তু এখানে প্ল্যাটফর্মের সিঁড়ি ওভারব্রিজ টাইপের করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পাবে এরকম দেখো শামুক, এই দেখো শামুক উঠে যাচ্ছে, এই দেখো বেয়ে বেয়ে উঠে যাচ্ছে এখান দিয়ে শামুক, যেখান দিয়ে আমরা মানুষ দেখতে পাই, ওই যে উপরেও দেখতে পাচ্ছি বেশ কিছু এখান দিয়ে শামুক ধীরে ধীরে এই সিঁড়ি ধরে উঠে যাচ্ছে। এখানে বেশ কিছু এরকম জিরাফের সব মুখগুলোর করে করে রাখা হয়েছে, এই দিকেও নিচেও রয়েছে। মাতৃ প্রতিমার সামনে চলে এসেছি, মা দুর্গাকে এখন ঢাকা দিয়ে রাখা আছে, কিন্তু মা দুর্গা এখানে বিরাজমান রয়েছে। অলমোস্ট মা দুর্গা কিন্তু কমপ্লিট, শুধু মায়ের চোখ আঁকা চক্ষুদানটা বাকি রয়েছে, যদি ওপেন থাকলো তাহলে দেখাতে পারতাম তোমাদেরকে বিষয়টা। এখন মা দুর্গা বেশ অনেকটা এরকম উচ্চতায় রয়েছে, দেখতে পাচ্ছ নিচে এরকম একটা বক্স টাইপের অংশ করা হচ্ছে বেদির মতন, যার উপরে কিন্তু মা দুর্গা রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম হাফ সার্কেলের মতন করা হয়েছে। মা দুর্গার ছেলে মেয়েরা কিন্তু এইখানে রয়েছে, যদি একটুখানি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এইখানে কিন্তু তার সন্তানেরা রয়েছে, এই যে লক্ষ্মী সরস্বতী রয়েছে, কার্তিক গণেশ রয়েছে, যদিও পুরো ঢাকা দেওয়া। আর নিচে এইখানে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে একটা মহিষের মাথাটা রয়েছে। বেলেঘাটা সন্ধানীতে এই বছরে হতে চলেছে মন গড়া। আমাদেরকে বিষয়টা এত সুন্দর দেখাচ্ছিলাম যে কেমনভাবে ধাপে ধাপে বিষয়টাকে সাজানো হচ্ছে, পুরো একটা কাল্পনিক জায়গা তৈরি করা হচ্ছে। অবশ্যই মানুষের মন কাড়বে, মানুষের নজর কাড়বে, এটুকুনি বলা যেতে পারে। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু সোমনাথ দাকে পেয়ে গেছি, আর প্রতিমায় রয়েছে পল্লব দা, দুজনকেই পেয়ে গেছি আমাদের সাথে। নমস্কার দাদা। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো তোমার যে এই কনসেপ্টটা দেখলাম ব্যানারে, যে মন গড়া বিষয়টাকে তুমি কিভাবে দেখাবে এখানে? মন গড়া বিষয়টা, মন গড়া মানে একটা কাল্পনিক ব্যাপার, সেটা আমরা প্রতিনিয়ত যে সমস্ত দৃশ্য জগৎ অবচেতন মনে হয় যে যদি বিষয়টা এরকম হতে পারতো, যদি এই যে একটা কোশ্চেন মার্ক এরকম হতে পারতো, এরকম একটা কোশ্চেন মার্ক যেটা আমরা শুধু কল্পনাতেই করতে পারি, সেটা বাস্তবে সম্ভব নয়।
এই বাস্তব আর কল্পনা এই দুটোর মিশ্রণ কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, সেটা মন গড়া প্রাথমিকভাবে শুরু করলেও আমি এইটার বিষয়বস্তুর নাম দিয়েছি প্ল্যাটফর্ম নম্বর 1/3। প্ল্যাটফর্ম নম্বর 1/3 আমরা প্ল্যাটফর্ম দেখতে অভ্যস্ত যে 1, 2, 3 অর ABCD এরকম একটা প্ল্যাটফর্ম নাম্বার আমরা দেখতে অভ্যস্ত, কিন্তু 1/3 বা 1/3 এরকম একটা প্ল্যাটফর্মের সঙ্গে হতে পারে না। মানে একটা অর্ধ জায়গা, একটা 1/3 জায়গা বাস্তব আর বাকি অংশটা কাল্পনিক, এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি এখানে। এটা একটা প্ল্যাটফর্ম, বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা নিত্যদিন যাতায়াত করি, কিন্তু এখানের প্ল্যাটফর্মটা অন্যরকম। এখানে টিকিট কাউন্টারে কোনো টিকিট যে দিচ্ছে সে কোনো মানুষ নয়, টিকিট দিচ্ছে একটা জেব্রা। হ্যাঁ, একটা স্টিম ইঞ্জিন, সেখানে কোনো কিন্তু মানুষ সেটাকে অপারেট করছে না, তার একটা উইংস আছে, তার ডানা আছে, সেখানে সেটা অপারেট করছে কিছু জিরাফ। তো এইরকম অদ্ভুত অদ্ভুত জিনিস, একটা ওভারহেড ব্রিজ, সেখান দিয়ে মানুষজন উঠছে না, কিছু শামুক কিছু সেগুলো উঠে যাচ্ছে। তো এইরকম একটা জগৎ যেখানে আমরা ঢুকবো, আমরা মানুষ হিসাবে এই জগৎটার মধ্যে ঢুকবো, আমরা সেটাকে প্রত্যক্ষ করবো। যেখানে দেবী হচ্ছে এই কল্প জগতের একটা অধিষ্ঠাত্রী দেবী, সেই কল্প জগৎটাকে পুরো নিজের শাসন ক্ষমতার বলে সেটা অপারেট করছে। আর মোটামুটি কাজ কতদূর এগিয়েছে? কাজটা অনেকটাই এগিয়েছে, আশা করছি সময়ের মধ্যে শেষ করতে পারবো। তাই জন্য এটা দর্শকদের কাছে যোগ্য হবে একটু আশা রাখি। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। এইবার আসবো দাদার কাছে, যে দাদা প্রতিমাটা তুমি কিরম ভাবে গড়ছো, কারণ এই পুরো বিষয়টাই কাল্পনিক। সেখানে সোমনাথদার সাবজেক্ট অনুযায়ী এটাকে ভাবতে হয়েছে, যেখানে ঠাকুরটা আমাদের সাধারণ জীবনেরই একজন নারী, সে দেবী রূপে আসছে সাধারণ একটা শাড়ি পরে, কিন্তু এখানে কাল্পনিক যেহেতু সেখানে একটু পরীর রূপে দেয়া হয়েছে, এবং তার হাতগুলোই যেন ডানার মতো উড়ে যেতে চাইছে, আবার এক হাতে তার অস্ত্র। ঠাকুরটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন মানে ঠাকুরেও একটা ভালো চমক আছে বলা যেতে পারে। এবং সে শাসন করছে, সে আমাদের আশীর্বাদ করছে, সে আমাদের দান করছে, সেই একটা ছন্দ রেখে ঠাকুর প্রতিমাটা তৈরি হয়েছে, যেটা সম্পূর্ণ একটা ট্র্যাডিশনাল ওইকে ভেঙে নতুন রূপে দেয়া হয়েছে। অনেক ধন্যবাদ দাদা। রয়েছে আমার পেছনে মণ্ডপ, তোমাদেরকে দেখালাম পুরো প্রস্তুতি পর্ব, বেলেঘাটা সন্ধানীতে কেমনভাবে কাজ হচ্ছে, কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে। কেমন লাগলো তোমাদের প্রস্তুতি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।